আল্লাহর নবী কলেমার দাওয়াত যখন দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বুকে হাত দিয়ে বিচার করুন, আমার নবীর কোনো ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, আমার নবীর কোনো অন্যায় ছিল? আমার নবী কি বলেছিলেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাইরা রে, বিশ্ব নবী তিনি বলেছিলেন এই কালেমা পড়ো, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই, তিনি এক। যদি এই অবস্থা তোমরা মেনে নিতে পারো, আগামী দিনে আল্লাহ তোমাদের মুক্তি দেবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? হ্যাঁ, আমার নবী কি কোনো বাজে কথা বললেন? আমার নবী কোনো কুটি কথা বললেন না? আমার আপ্পার বাঁচার জন্যে, আমার আপ্পার শান্তি পাওয়ার জন্যে আমার রাসূলের দাওয়াত দিয়েছিলেন। ও ভাইরা রে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আমি মুখে বলছি না। এই কলেমার দাওয়াত দেওয়ার জন্যে আমার নবীজির দুটো দন্তান ভেঙে দিয়েছে বেঈমানেরা। আমার নবী বাবা ঘর ছেড়ে নবীকে চলে যেতে হয়েছে। আল্লাহ রসুল বাবা রাতের বেলা গোপনে ইসলাম প্রচার করতে হয়েছে। ও ভাই, আজকে আমরা নবীর উম্মত বলি দাবি করছি, আমাদের মধ্যে আদর্শ ভুলে গেছি বাবা, ভালোবাসা ভুলে গেছি বাবা, নবীর প্রেম ভুলে গেছি বলে আজকের ঘরে বাইরে আমাদের অশান্তি লেগে আছে। একটা বাড়িওয়ালা বলতে পারবে না আমার বাড়িতে শান্তি আছে। কেন বলুন তো? একবার লক্ষ্য করে দেখুন, আমরা যে মুসলমান বলে দাবি করি, আমাদের মুসলমানিত্ব কি আমাদের মধ্যে আছে? না না, আমাদের মধ্যে মুসলমানিত্ব না, আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আর যদি থাকতো শান্তি পেতে আমি আপনি পেতাম। ও ভাইরা রে, এখান থেকে চলে যান বসিরহাটের বাগানে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাংলার বাঘ বলা হয়, আজকের কবরে শুয়ে আছে বাপ। এখনো পর্যন্ত টাটকা মানুষ বাবা, টাটকা লাশ কবরে পড়ে আছে। কেন কেন? উনি দুনিয়ার জমিনে লাথি মেরেছিলেন, বাড়ি গাড়িতে লাথি মেরেছিলেন, এক আল্লাহর একত্ববাদ তিনি বুকে করিলে, নবীর ভালোবাসা বুকে করিলে প্রচার করেছিলেন। আমার আল্লাহ পাক ওনাকে কবরে ঘুম পাড়িয়ে রেখেছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? উনি এখনো ঘুমিয়ে আছে বাবা। ওলিরা কিন্তু ঘুমিয়ে আছে, আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহর কোরআন বলছে ওলিরা কিন্তু মরণের পরে তারা কবরে ঘুমায়, ওদের কিন্তু আর মরণ হবে না। জি, এখনো পর্যন্ত কবর খুঁড়লে আপনি টাটকা লাশ পাবেন। জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা, আমরা মরে গেলে কি আমাদের টাটকা লাশ হবে বাবা? এক সপ্তাহ, হ্যাঁ, কবর দেশে 3 দিন পরে আল্লাহু আকবার ধোঁয়া উঠতে। কেন? হ্যাঁ, গরু পাশে বেঁধেছে, গরু লাফাচ্ছে। আহা, তাহলে তুমি আমি কি জীবন তৈরি করে গেছি বাপ? হ্যাঁ, এখনো পর্যন্ত তোমার ভাই, মার পেটের ভাই, তুমি মরে গেছো, দুনিয়ার থেকে চলে গেছো, তোমার ভাই শুধু তোমার জন্য বদদোয়া চালাচ্ছে। তাহলে কি জীবন তৈরি করলে বাবা? তুমি মরে গেছো, দুনিয়ার থেকে চলে গেছো, তোমার বাড়ির পাশে লোক বদদোয়া করছে। কেন? কেন? আমার বসিরহাটের পীর হুজুর চলে গেছে, এখনো পর্যন্ত আমার হিন্দু দাদারা, আপনি লক্ষ্য করে দেখুন, তেল পানি লোকে লাইন দিচ্ছে, একটু যদি ফুঁকলেই মনে হয় আমাদের রোগটা সেরে যাবে। কি বিশ্বাস? কে কি বলুন?
আজকে সে কিনটা আমাদের হারিয়ে গেল কেন বাবা? হ্যাঁ, এই শঙ্করপুর আমি যখন এখান থেকে 35 বছর আগে এসছি বাবা, মনে আছে কি জানি না আপনাদের? জি, আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ি টাড়ি ছিল বাবা, হাসা কুড়ে কুড়ে ঘর, কি কষ্ট। জি, অনেক জায়গায় বিড়ি বাঁধতো বাবা, বাঁধে না? জি, কত কষ্ট, কিভাবে জীবন যাপন করতেন বাবা। হ্যাঁ, যা রোজগার করতেন সপ্তাহে টাকা নিয়ে শাকচুড়া যে দুটো বাজার করতেন। এখন আল্লাহ টাকা দিয়েছে, বাড়িটা রংচং করেছে, সুন্দর ডিজাইন। এই আমাদের মনে শান্তি আছে তো? আছে? নেই। আজকের বলছি, আমি খোকা ভাই যখন আপনাদের কাছে এসেছি বাবা, দুটো একটা আলোচনা করে দিয়ে যাব। জি, কারণ আপনারা ভালোবাসেন বলে তো নিয়ে এসছে। জি, আল্লাহু আকবার। তাই দুটো একটা আলোচনা করব, মানুষের মতো মানুষ হয়ে আমরা দুনিয়ার থেকে চলে যাব। বলুন ইনশাআল্লাহ। সবাই বলে, একটু চিল্লে বলে। কি গো, মানুষ হওয়া ভালো তো নাকি? জি, এমন মানুষ হও যে মানুষ হয়ে চলে গেলে তুমি কবরে ঘুমাবে। হ্যাঁ, এই পৃথিবীর মানুষ তোমার আফসোস করবে। এখনো পর্যন্ত বসিরহাট পীরের কবরের কাছে গেলে মানুষ কাঁদে। কেন? যদি হুজুরকে জীবিত পেতাম সামনে, আহা, একটু বাড়ি দাওয়াত করে এনে খাওয়াতাম, একটু নজরানা দিতাম। জি, আর আজকের আমরা আল্লাহু আকবার, আমাদের নজরানা তো দূরে যাক, আরো ঠেসতেছে, জ্যান্ত মানুষের ঠেসতেছে। কেন বাপ? তাহলে আমরা কি কাল বুঝতে পেরেছে? এজন্য বলছি বাবা, ফিরে আসো। আল্লাহু আকবার। একটু তাকবীর দেবো? কি বলেন বাবা, দেবো? এই সোনারা দেবো? দেবো? মাশাআল্লাহ। আজকের এই মহরমের চাঁদ, কত উৎকৃষ্ট চাঁদ। এজন্য সবাই মিলে একটু আল্লাহর নাম নেই, আল্লাহ খুশি হোক। আচ্ছা, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় না? কথা বলেন না কেন? আল্লাহর নাম নিলে খুশি হয় না? আচ্ছা, মা বাপ বলে যদি একটু ডাকি, আচ্ছা মা বাপ কি আমাদের মারে? অত ডাকতিস কেন বল? ও কি বেজার হয়? বরঞ্চ মা বাপের মনে আনন্দ হয়। সত্যি আমার ছেলে ঘুরতে ফিরতে আমার আব্বা বলে ডাকে, আমার মা বলে ডাকে। আর কোন ছেলে যদি আব্বা মা না বলে তুই তুগারি করে ডাকে, হেরে নেড়ে করে ডাকে, খুশি হবে না। এই জন্য বলছে আল্লাহকে একটু ডাকুন তো, জান ভরে ডাকেন। নারায়ে তাকবীর। এই পিছনের ভাই সবাই দেশো ভাই, সবাই দাও একটু আল্লাহর নাম লাও, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাহে মুহররম, মাহে মুহররম। আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের হয় কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। ডানা নই যে উইড়া যাব,
আমার নবীর মদিনা ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা প্রাণ ভরে সালাম দেব আমার দিনের নবীর পায় ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা জোরে ওহ সুন্দর হচ্ছে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি কতটা খেয়াল রাখবেন কতটা মনে রেখে দেবেন এই নবীর তরিকার মধ্যে যারা আছে নবীর প্রেমে যারা ডুব দিয়েছে আমি শোনালাম তারা জিন্দা জীবিত কবরে পড়ে আছে আরে ভাই রে বিশ্ব নবী রহমতে নবী দ্বীনের দাওয়াত দিলেন বেঈমানে কত নির্যাতন করলেন আবু জেহেল আবু লহব উতবা সায়বা আবু জেহেল আবু লহব উতবা সায়বা আমার রাসূলকে কত নির্যাতন করেছিল ভাই রে যুবক ছেলেদের লিলিয়ে দিল একবার মোহাম্মদকে মেরে তাড়িয়ে দেখ ও ভাই আল্লাহর কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আমার রাসূলকে পাথর কাকড় মারলো আমার নবী দাঁড়াতে পারলো না আল্লাহর কাবার চাতলে পড়ে গেল আল্লাহ পাক ডেকে বললেন ও জিবরিল গো আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু কি অবস্থায় পড়ে আছে দেখো যে বন্ধুর জন্য আমি আসমানের জমিনে চার সূর্য বানিয়েছি কুলমখলুক বানিয়েছি একমাত্র আমার দোস্তের অবস্থা কেমন আমি আল্লাহ সইতে পারি না জিবরাইল তুমি একটু যাও আমার বন্ধুর খবরটা লাও না আমার বন্ধু কি বলতে চাচ্ছে দেখো ও ভাই আমার আল্লাহ সব জানে তুমি পাঠালেন কেন আমার নবীর মুখে শুনতে চাই ও নবী আজকের আপনি যে মার খেয়েছেন যে অত্যাচার আপনার করেছেন আপনি একটু মুখে বলুন ওদের কি করলে আপনি খুশি হবেন ও শঙ্করপুরের ভাইরা মনে রেখে দিও আমার নিরহ নবী মাহারা বাফারা নবী জিবরিল হাত কানা ধরে বলেছিল জিবরিল আজকের আমি খুশি হব আমি সন্তুষ্ট হব একটা কাজ করলে সেটা অন্য কিছু না এই কোরআন আর কলেমা ওদের ঘরে যদি আল্লাহ পৌঁছে দেয় আমি নবী বড় খুশি হব আজকে ভাবু আমার রহমতের নবী যা মেরেছে যে নির্যাতন করেছে একবার যদি বদদুয়া করে একবার যদি দুটো হাত তুলে আল্লাহর কাছে আপিল করে মুহূর্তের মধ্যে তুলোর মতো উড়িয়ে দেবে এত বড় নবী জীবনে বদদুয়া যা করলেন না জীবনে কোনোদিন ওই নবী কারোর জন্য বদদুয়া চাইলেন না আজকে সেই নবীর উম্মত আমরা আজকের কেন গড়াগড়ি যাচ্ছি বাবা আজকের হেলায় খেলায় কেন জীবনটা বিপন্ন করছি বাবা জি একটু ভাবার কথা বলছি একটু চিন্তার কথা বলছি বাবা এই মাহফিল আমার সামনে যারা বসে আছেন ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন কেউ 50 বছর কেউ 55 বছর কেউ 60 বছর কেউ বা 40 বছরের ভাই এখানে আছেন আচ্ছা বলুন আরো 40 বছর বাঁচবো আরো 50 বছর বাঁচবো আমাদের কোনো গ্যারান্টি আছে বাবা জোরে বলুন আছে নেই তাহলে আজকের এত ছুটি দৌড়ি হাতা গোটানো লাভ হচ্ছে তো হ্যাঁ জি একটু মনের মানুষ হোক এই জন্য আল্লাহর কোরআন থেকে একটা আয়াত বেছে নিয়েছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আরেকটু জোরে বলুন হ্যাঁ আল্লাহ পাক ডেকে বলছে তোরা লাঞ্ছিত হবি না এই
তোরা বঞ্চিত হবি না, পথস্খলিত হবি না, গড়াগড়ি যাবি না। আল্লাহর কোরআন বলছে তোরা মুমিন হ, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাব। হ্যাঁ জি, আমরা কখন আল্লাহর নাম লই বাবা? কখন লেই? হ্যাঁ, আল্লাহু আকবার। লটারি টাটা লটারি টিকিট কেটেলো চাচা, 1 নম্বরের জন্য 1 কোটি টাকা হয়নি। 1 কোটি টাকা 1 নম্বরের জন্য হয়নি। চাচা ঘন ঘন আল্লাহর নাম লেছে, আল্লাহ নম্বরটা দিসনি, আল্লাহ নম্বরটা দিসনি। জি, আল্লাহু আকবার। একটু ভাবলেন, চিন্তা করলেন? জি, পরের জমি 12 বছর করে খাচ্ছিল। এই পাখাট একটু ঘুরিয়ে দাও তো বাবা, এতে একটু ঘুরিয়ে, অল্প ঘুরিয়ে, এদিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ থাক, এই থাক, ঠিক আছে। এই এতে টানছে তো। জি, এইবার লক্ষ্য করু, 12 বছর পরের জমি তুমি দখল করে খেলে, আর আমিন মেপে জমিটা বেরিয়ে যাচ্ছে। চাচার মন খারাপ, 12 বছর খাচ্ছি আর হঠাৎ এখন দিতে হবে, এখন দিতে হবে। জি, একটু ভাবলেন বাবা, একটু ভাবলেন? রাতের বেলা বালিশে মাথা দিয়ে একবার কি চিন্তা করেছেন? আল্লাহ, আমি তোমাকে কত রাজি করেছি, আল্লাহ তোমাকে কত খুশি করেছি, আল্লাহ আমি তোমার কত পায়রাবি করেছি। এ কথা তো একবার বলিনি বাবা। জি, আজকে যদি বলতে পারতাম আমাদের দিলটা খুশ হয়ে যেত। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে মাহে মহরম, আজকের মহরম চাঁদে মাহফিল দিয়েছেন। আমার আগের বক্তা ভাই আপনাদের কাছে সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন, আমি তো কিছু আলোচনা শুনলাম। ও ভাই, বিশ্ব নবীর নাতির কি দরকার ছিল ওই কারবালা মরু ময়দানে বাবা নিজের জীবনটা দিয়ে দেওয়া? না না না, আল্লাহ নবীর নাতি অন্যায়ের কাছে আপোষ করেনি, অন্যায়ের কাছে মাথা নত করেনি। কারণ নবীর নাতি জানে সত্যের কাছে মাথা নত করবো না, আমরা হলাম নবীর নাতি। জি, করিনি, করলো না, তাই সারা পৃথিবীতে রেকর্ড হয়ে গেল আমার রসুলের নাতির নাম। সারা পৃথিবীতে তোলপাড়, সারা পৃথিবীতে অলিতে গলিতে আমার বিশ্ব নবীর নাতির নাম ছড়িয়ে গেছে বাবা। জি, তাই আজকের বলছি বাবা, একটু ফিরে আসুন, একটু চলে আসুন বাবা। ও ভাইরা রে, আমি আপনাদের কি বলি বোঝাবো, একটুখানি ছোট্ট ছোট্ট তত্ত্ব দিলি বুঝতে পারবেন। আমার নবী কাবা বাইতুল্লাহ বাবা তওয়াফ করছেন। নবী আমার বেঈমানেরা নির্যাতন অত্যাচার করলো। যেদিন আমার দিনের নবী বাপ এই মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে যাবেন, রাতের বেলা জিবরাইল নবীর কানে কানে বলে গেল, নবী গো, আর আপনার মক্কায় থাকা হবে না, আপনার মদিনায় যেতে হবে। 1-2 মাইল 3 মাইল না বাবা, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। এখন তো অনেক গাড়ি বাবা, এখন তো আপনার ট্রেন যাচ্ছে বাপ। আমার নবী পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাবেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী পাক চলতে লাগলেন। সেই রাতের অন্ধকারে আপনার গাড়ি সুরে 3 দিন থাকলেন। আপনাদের জানা আছে বিশ্ব নবী রাতের বেলা ওই গাড়ি সুরে থাকতে লাগলেন। আমার নবী পাক এবারে 3 দিন পরে উঠলেন বাবার গর্ততে, এইবার মদিনায় পাড়ি দিলেন। ও ভাইরা রে, বিশ্ব নবী যেতে 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 আর হাঁটতে পারেন না, চলতে পারেন না। আমার নবীজি জানো আজকের ক্ষুধার কাতর, আমার নবী সহ্য করতে পারছেন না। একটা গাছের তলায় নবী বসে গেলেন। বিশ্ব নবী গাছের তলায় হেলান দিয়ে বসে গেলেন। আব্বাজান কি বলবো, যাদের বড় ফোন আছে খুলে দেখবেন, সেই বিশ্ব নবীর হেলান দেওয়া গাছটা এখনো পর্যন্ত জিন্দা। সে গাছ এখনো পর্যন্ত জীবিত। 1400 বছর আগে রসুল পাক যে গাছে হেলান দিয়েছিলেন, সে গাছটা এখনো পর্যন্ত জিন্দা, নেটে দিচ্ছে বাবা। জি, আল্লাহু আকবার। তাহলে বুঝতে পেরেছেন কোন নবী? আল্লাহু আকবার।
আমার নবী পাক দেখে বলছে, আবু বকর, বাবা আবু বকর, আমার একটু ক্ষুধা লেগেছে বাবা, আমি কিছু খাবো। আজকের 3-4 দিন কেটে গেল, আমার পেটে কোনো দানা পানি নেই, আমার কিছু খেতে হবে বাবা। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমার কাছে তো পানি ছাড়া কিছু নেই, আমি আপনার কি দেবো খেতে? আল্লাহ রসুল বলছে, বাবা আবু বকর দেখো তো কিছু খাওয়া পাওয়া যায় কি। আল্লাহ রসুলকে বসিয়ে আবু বকর সিদ্দিক ছিল আমার নবীর প্রাণের প্রাণ। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ছুটে যেয়ে দেখে একটা ছোট্ট চুপড়ি ঘর, ছোট্ট কুড়ে ঘর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দরজায় ঘা দিলেন, ওমা মা, ওমা। ভিতর থেকে একজন মহিলা বুড়ি মা বলছে, কে বাবা, এত সুন্দর করে ডাকছো তুমি, কে? বলে, মা গো আমাকে চিনবা না, একটু বেরিয়ে আসবে মা। মহিলা বুড়ি মা বেরিয়ে বলছে, বাবা কি হয়েছে বলো তো বাবা? বলে, তোমার ঘরে কিছু খাদ্য আছে বাবা, কিছু খাবার আছে বাবা, আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, একটু ক্ষুধা লেগেছে বাবা। জি, ক্ষুধার জ্বালা নিবারণ করবে কিছু খেজুর কিংবা দুধ আমার কাছে দাও। মহিলা ডেকে বলছে, বাবা আজকে সকালবেলা খেজুর বিক্রি করে দিয়েছি, দুধ বিক্রি করে দিয়েছি, এখন তো কিচ্ছু নেই। আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বলেন, মা গো তাহলে একটা বকরি ছাগল আমার দাও, ওই বকরি ছাগলটা নিয়ে যদি একটু দুধ দুয়ে আমরা ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি দেখি। মহিলা কি করলেন, একটা বেজো বকরি দিলেন, যার কোনো বাচ্চা জীবনে হবে না। ও ভাইরা রে, সিদ্দিক আবার আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন, একটা বালতি আর বকরি নিয়ে আমার বিশ্ব নবীর দরবারে হাজির। হুজুর এই বকরি ছাগলটা এনেছি আর বালতি এনেছি, হুজুর দেখুন তো একটু দুধ দুয়ে লওয়া যায় কি? আমার দিনের নবী, রহমতের নবী ডেকল, আবু বকর বাবা তুমি ছাগলের পা দুটো করে ধরো আর বালতিটা নিচে রাখো, আমি যেই বাঁটে হাত দেবো দুগ্ধ আসবে। আমার নবী পাক যেই বাঁটে হাত দিয়েছে, এইবার দুগ্ধ আসা শুরু করে দিয়েছে। আস্তে 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 বাবা বালতিটা ভরে গেল। আমার নবী যে হাতটা ছেড়ে দিয়েছে, দুধ বা বন্ধ হয়ে গেল বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী কি করলেন, ওই দুগ্ধ কিছু খেলেন, আবু বকর একটু খেলেন, আর আমার নবী পাক বলছে, আবু বকর এই হাফ বালতি দুধ আছে, ওই ছাগলালের বাড়িতে তুমি পৌঁছে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপার দুগ্ধটা নিয়ে আর বকরি ছাগল নিয়ে চলে গেলেন। ওমা মা, ওমা মা, ওমা মা, এই লাও তোমার ছাগল, এই লাও তোমার দুগ্ধ লাও, এই লাও তোমার ছাগল, এই লাও তোমার বালতি লাও। মহিলা অবাক হয়ে গেল, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক। বলে বাবা তুমি একটা বার বলো, এই যে ছাগলটা আমি দিচ্ছি বেজো ছাগল, এত জীবনে বাচ্চা নেই, এত দুগ্ধ হবে না, বলো বলো কি করে তোমরা দুগ্ধ বার করলে বলো? যিনি বাঁটে হাত দিয়েছে, যিনি দুগ্ধ বার করেছে উনি কে, ওনার পরিচয়টা কি? ও আবু বকর তুমি কি বলো বলো। তবে আমি বুড়িমা বলছি শোনো, যিনি এই বকরি ছাগলের বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি মুহাম্মদ, ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ, ওনার মার নাম কি আমিনা। আবু বকর সিদ্দিক হুজুর চমকে গেলেন, ও মা মা, ও মা মা, আমি তো আপনার পরিচয় দেইনি, আপনি কি করে বললেন নামটা? বলে বাবা শোনো, আমি বুড়িমা হতে পারি, আমি তাওরাত কিতাব পড়তে পারি, আমি জব্বুর কিতাব পড়তে পারি, ইনজিল কিতাব পড়তে পারি। আরে আবু বকর পরিষ্কার কিতাবে লেখা আছে এমন একজন নবী আল্লাহ পাঠাবেন দুনিয়ার জমিনে, উনি বেজো বকরি বাচ্চা লাগবে না, শুধু বাঁটে হাত দেবে, আল্লাহ পাক তিনি দুগ্ধ দেবে। বাবা তিনি কই, সেই মানুষটা কই, আমি একটু দেখবো। আব্বা যান, ভাই যান, বুড়িমা গুটি গুটি পাক
বুড়িমা গুটি গুটি পাক আমার নবীর দরবারে চলে এলেন। আমার নবী পাক তাকে তাকে ওই বুড়িমা চলে আসছে। বিশ্বনবী হেলান দিয়ে গাছে বসে আছে। ভাইরা গো, আমার নবীর চেহারাটা, আমার নবীর আপ্পা বলের চেহারাটা সুন্দর করেছিলেন। আল্লাহ কোরআনে নক করে দিয়েছে, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও ভাই, আমার নবীকে নূর বলা হয়েছে, জ্যোতি বলা হয়েছে। ওই বুড়ি মেয়ে এসে দেখে বাবা গাছের তলায় বাবা হেলান দিদিনি বসে আছে, উনি হচ্ছে একজন জ্যোতিষমা। তাই বুড়ি মা চিৎকার করে ডেকে বলছে, বাবা মুহাম্মদ, আর বুঝতে বাকি নেই, আমি তাওরাত জবুর ইনজিল কেতাব যেটা পেয়েছি, তুমি দিনের নবী। বাবা, আমি কলেমা পড়বো, আমি ঈমান আনবো, আমার বড় শখ। আমি তাওরাত জবুর কিতাবে পেয়েছি, আজকের আমার মনটা ভরে গেছে, তাই আজকের আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। আমার রহমতের নবী মদিনায় যাবার পথে ওই বুড়িমাকে এবং সদল বলকে ঈমানের কলমা পড়িয়ে আমার রাসূল পাক ওই মদিনায় চলে গেলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? রসুলকে যারা একবার চামড়ার চোখে দেখেছে বাবা, আল্লাহ রসুলকে যারা ঈমানি অবস্থায় যারা দেখেছে, তাদের দিলটা খুশ হয়ে গেছে, তাদের জানটা ভরে গেছে। বাবা, ইনি হলেন রহমতের নবী, ইনি হলেন আল্লাহর দোস্ত, ইনি হলেন আল্লাহর পেয়ারা। জি, এইবার মদিনাতুল মুনাওয়ারায় গেলে, এর মধ্যে কোনো হোমরা এবং হাজি ভাই যদি থাকেন, হজ করা ভাই যদি থাকেন, ওমরা করা ভাই যদি থাকেন, তারা নিশ্চয়ই মদিনা শরীফে গেছে। যে দেখেছে সোনার মদিনা কারে বলে বাবা? জি, সোনার মদিনা কারে বলে? একবার চামড়ার চোখে যারা দেখেছে, তাদের দিলটা খুশ হয়ে গেছে। জি, বারবার যেতে মন চায় কেন? একবার দেখলে মন ভরে না, একবার দেখলে আপনার অন্তরটা ভরে না, বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, আরেকটু দেখবো, আরেকটু দেখবো। জি, এই ছিল প্রত্যেকের মনের তামান্না। আমার নবীজির সবুজ গম্বুজটা যখন চোখে দেখে, আল্লাহর হাজিরা কাঁদে, চোখের পানিগুলো ফেলে ফেলে দেয়, সহ্য করতে পারে না। জি, একটু ভাবলেন, আল্লাহর নবী মদিনায় গেলেন, বাবা মদিনার মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম দেওয়া হলো মসজিদে নবাবী। আল্লাহর হাজিরা জানে, আপনারা জানেন না, ওই মদিনার মসজিদে যারা এক রেখাত নামাজ পড়ে, আমার আল্লাহ আমার বিশ্ব নবীর ওসিলায় খুশিতে 50,000 আকারে সওয়াব দেয়। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হাজিরা 8 দিন আপনার মদিনাতুল মুনাওয়ারায় মদিনার মসজিদে নামাজ পড়ে, তথা 40 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কত ইবাদত করে বাড়ি আসে। বাপ, আপনার ইমানের ঝুলি নিয়ে তারা চলে আসে। ও ভাইরা রে, একটাই কথা আপনাদের বলতে চাই, বিশ্বনবী মদিনার মসজিদের পাশে কাছে 4 কিলোমিটার দূর বাবা ওহদের ময়দান। আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা চোখে দেখেছেন, ওহদের ময়দান কারে বলে? একবার যারা ওহদের ময়দানে গেছে, তারা চোখের পানি রাখতে পারেন না। চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে, শুধু কাঁদে ওহদের ময়দান। কেন বলছি বাপ? ওহদের ময়দান যারা একবার পা দিয়েছেন, আল্লাহ পাক তাদের কিসমত খুলে দিয়েছে। যেদিন আমার নবী ওহদের ময়দানে ডাক দিয়েছিল, ও মদিনার যুবকেরা, ছেলেরা, বাবা একবার বেরিয়ে এসো, আল্লাহর কোরআন বাঁচাতে হবে, দিন বাঁচাতে হবে, বাবা কলেমা বাঁচাতে হবে। ও ভাইরা রে, বিশ্ব নবীর ডাকে মদিনার যুবকেরা, তরুণেরা, মেয়েরা সব বেরিয়ে এসেছে আল্লাহ নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমরা জীবন দিতে রাজি। নবী গো, আমরা জীবনটা দিয়ে দেব, আমরা জানটা দিয়ে দেব। আপনি রহমতের নবী যখন বলেছেন, আর কোনো কথা চলবে না, আপনি একটুখানি বলুন। জি,
কিতাব এসছে, কচি কচি বাচ্চারা তারাও রেডি হয়ে গেছে আল্লাহর নবীর সঙ্গে, তারাও জীবনটা দিয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকের কচি কচি বাচ্চা, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে, ওদের কি জ্ঞান হয়েছে বাবা, ওদের কি বুদ্ধি হয়েছে বাবা, আজকে জীবনটা দিয়ে দেবে ওরা। ভাবলেন? একটু চিন্তা করলেন? আল্লাহু আকবার। আমি নিজে জান্নাতুল বাকিতে আমি যখন কবরগুলো জিয়ারাত করি, ভিতরে যে আমি দেখেছি ছোট ছোট কবর, আমি নিজে দেখেছি ছোট ছোট কবর। ওহদ ময়দানে বিরাট আপনার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, তার ভিতর লক্ষ্য করে দেখেছি ছোট ছোট কবর। জি, কেন? আমার নবীর সঙ্গে তারা যেয়ে জীবনটা দিয়েছিল, জানটা দিয়েছিল, নবীকে তারা ভালোবেসেছিল, মহাব্বত করেছিল। কিতাবে এসেছে একটা ছোট্ট বাচ্চা, 5 বছরের ছেলে কম বেশি, আমার নবীর কাছে কাঁদতে লাগলেন, নবী গো আমি একটু যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ভাগ দেখে বলছে, বাবা তুমি এত ছোট্ট মানুষ, তুমি যুদ্ধে যে কি করবে? ছেলেটা দেখে বলছে, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, একটাই কথা, আমি যুদ্ধের ময়দানে যাব। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেন, বাবা ছেলে তুমি দেরি করবা না, তোমার মা বাপ কি বেঁচে আছে? বলে, নবী গো আমার আব্বা বেঁচে নেই, মা বেঁচে আছে। আমার নবী ভাগ দেখে বলো, দেরি করো না, তোমার মাকে ডেকে আনো, আমি জিজ্ঞেস করে দেখি তোমার এত মনের তামান্না কেন বাবা। ছেলেটা ছুটে গেল, ও মামা জান্নাতের দরজা খুলেছে মা, তুমি একটু অনুমতি দাও মা, আমি নবীর সঙ্গে যুদ্ধের মাঠে যাব। ও ভাইরা রে, কিতাব এসেছে মা জনম দুঃখিনী মা ওই বাচ্চার সঙ্গে চলে এলেন, আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবীর সামনে বলেন, নবী গো আমার বাচ্চাকে আপনি ফেলে যাবেন না, আমার বাচ্চাকে আপনি নিয়ে যান, কারণ আমার স্বামী দিনের জন্য শহীদ হয়ে গেছে, আজকের আমার বড় নিয়ত, আমার বাচ্চাটা দিনের জন্য আমি জীবন আজকে না শহীদ করতে রাজি, আজকে দিনের জন্য দিতে রাজি। আমার নবী পাক দেখে বলেন, ও মা তোমার কি মনে দুঃখ নেই, তোমার কি মনে ব্যথা নেই? আজকে তোমার ছেলেটা যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, একবার বলো তোমার মনে কি কষ্ট হবে না? তোমার কি চোখের পানি পড়বে না? ও ভাইরা, ও সঙ্গরপুরের মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার বিচার করে বলুন বুকে হাত দিয়ে, নবীর প্রেম কারে বলে? ওই মহিলা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আমার একটা মাত্র ছেলে যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, আমি কেন কাঁদবো, কেন দুঃখ করবো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই, আমার বাচ্চা শহীদ হয়ে দুঃখ নেই, কারণ কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর দ্বারে উঠবো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি শহীদানের মা। কি বুঝলেন? আজকের এইখানকার যুবক তরুণ ছেলেরা, বন্ধুরা, আজকের এই যে পয়সা কড়ি খরচ করে এই যে আপনাদের ডেকে আপনাদের আহ্বান করে এই যে মাহফিল তারা কায়েম করেছে, বলুন এটা নবীর ভালোবাসা না? এটা নবীর প্রেম না? এটা নবীর মহব্বত না? জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা তারা নবীর সঙ্গে জীবন দিয়েছে, নবীর সঙ্গে তারা জান দিয়েছে, কিন্তু আজকে আমরা তো নবীর সঙ্গে জীবন দিতে পারছি না বাবা। আমরা কি করছি? আমরা নবীর মহব্বতে প্রেমে আমরা মাহফিল করছি। জি, এটাও কিন্তু নবীর একটা ভালোবাসা বাবা, এটা নবীর একটা প্রেম বাবা। ভাইরা, বাবা জিরা রে, বিশ্ব নবী রহমতে নবী ডেকে বলে, বাবা ছেলে তুমি যুদ্ধের ময়দানে যাবে, ঢাল ধরতে পারবে না, ও বাবা তরবারি ছুটতে পারবে না, তুমি কি করবে বাপ? আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি ঢাল ধরতে পারবো না, তরবারি ছুটতে পারবো না ঠিকই,
কিন্তু বেঈমানের দলেরা বিশ্ব নবী যখন পারবো না তীরগুলো মারবে, আমি নবীর সামনে দাঁড়িয়ে ওই তীরগুলো নবীর বদনামি বুকে নিতে রাজি। নবী গো, আমি তীরগুলো নেব, আমার তরবারি ছোড়ার দরকার নেই, আমার ঢাল ধরার দরকার নেই, আমি এতটুকু তো করতে পারবো। হুজুর, আমি বাচ্চা ছেলে, আমি কিচ্ছু করতে পারবো না, আপনার জন্য আমি তীরগুলো বুকে নেব। কি মুসলমান? সে মুসলমান কই? আজকের আমার নাম কি আসতে মুসলমান? বাড়িটা কি ডিজাইনের হবে? ইঞ্জিনিয়ার দিয়ে জি আজকের পরীক্ষা নিরীক্ষা করে আমরা সুন্দর বাড়ি করছি। শাকচুরো বাজারের পাশে যদি 2 শতক জমি লওয়া যায়, জি খুব চেষ্টায় আছি, যদি 2 শতক জমি নিতে পারি অন্তত ছেলের একটা দোকান করে দেব। জি কিন্তু একবার কি রাতের বেলা চিন্তা করেছি আমরা নবীর প্রেমে আল্লাহর মোহাব্বতে আমরা কিছু ভিতরে নিয়েছি? কই সে চিন্তা তো আমাদের নেই, শুধু দুনিয়া দুনিয়া করে চিন্তা করছি। যে কথা বলতে বলতে চলে এসেছি, আমার বসিরহাট হুজুর যে সময় ওয়াজ নসিহত করেছিলেন, যে সময় মানুষকে আপনার সেবা দিয়েছিলেন, উনি যদি ইচ্ছা করতেন বসিরহাটের বাজারটা কিনে নিতে পারতেন। এত টাকা আল্লাহ দিয়েছিল সেই সময়। জি উনি ইচ্ছা করলে বহু বিঘে জমি, বহু টাকার মালিক উনি হয়ে যেতেন। না, আমার হুজুর কি করলেন? রাতের বেলা মাহফিল করে বাড়ি এসে উনি 2 হাত দিয়ে কলম চালালেন। কারণ আমার বাংলার মানুষ তারা উর্দু পড়তে পারবে না, ফার্সি পড়তে পারবে না, আরবি পড়তে পারবে না, তাদের জন্য এমন কিতাব লিখে দিয়ে যাব বাড়ি বসে বসে পড়ে তারা নামাজ ইমামতি করতে পারবে। হুজুর আমার নামাজ শিক্ষা তৈরি করে গেলেন। এটা জোরে বলতে পারলেন? আজকাল আমাদের মতো বক্তা কিছু কিছু বেরিয়েছে, বলছে বসিরহাট হুজুর কি করেছে, বলছে হ্যাঁ বসিরহাট হুজুর কি করেছে, হায় হায় হায়, হ্যাঁ বসিরহাট হুজুর কি করেছে, এইটা যদি একটু মূল্যায়ন তুমি করতে, তোমার মুখ দিয়ে এমন কথা জীবনে বার হতো না, বার হতো না। অনেকে বলছে বসিরহাট হুজুর আওলাদেরা কি করেছে, বসিরহাট হুজুর আওলাদ তারা কি করেছে? আজকে আমি তুমি বসিরহাট হুজুরের কবরটা জিয়ারত করব, তার অন্তত একটা থাকার জায়গা করে দিয়েছে। থাকুন থাক, জি থাকার জায়গা করে দিয়েছে, অন্তত যেয়ে 2টো কথা বলতে পারছে। অনেকে বলছে শুধু খাচ্ছে, শুধু খাচ্ছে, হ্যাঁ তদবির করতে আছে, বলতে দেও শুধু দেও, বলছে শুধু দেও। তা তোর কি বাড়িতে বলে দিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চুলগুনি তুমি যাচ্ছ গা দেখছ, ওরা লেচ্ছে, আবার তুমি এদিক হ্যাঁ রাস ফালাচ্ছ, ওরা লেচ্ছে, ওরা লেচ্ছে। জি আল্লাহু আকবার, এ কমু কয়ে হ্যাঁ ওকেন যে দিচ্ছে আর বাড়ি এসে বদনাম দিচ্ছে। জি শুধু তাই বা কেন বাপ, আর একটু চিন্তা করেছেন, আর ভেবেছেন? আমি কিন্তু ওই পিছনে বলা ছেলে না, আমি পিছনে বলা বক্তা না বাবা, আমি যেটা বলি সামনাসামনি বলি বাবা। আল্লাহ পাক এই আওলাদ রেখেছিল বলে আমরা যে অন্তত বুক ফুলিয়ে 2টো কথা বলতে পারছি ওখানে, ঠিক না ভুল বলছি? জি আল্লাহু আকবার। কিন্তু আজকের আমাদের মধ্যে সব অন্যরকম বাবা, অন্যরকম। আমার কি অবাক, বলছে বসিরহাট হুজুর আওলাদরা কি করে, হ্যাঁ হুজুর কি করেছে, অবাক কাণ্ড। আরে আমার হুজুর যে কষ্ট করে বইগুলো ছাপিয়ে দিয়ে গেছে, বইগুলো লিখে তৈরি করে দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এর দাম দেওয়া যাবে বাবা? পারবেন না, পারবেন না। একমাত্র আমার বসিরহাটের পীর করে গেছে বাবা। আজকে যদি উর্দু আরবি থাকতো
আমরা পড়তে পারতাম। জি আল্লাহু আকবার। আজকের বাংলায় করে দিয়ে গেছে বলে আমরা ওগুলো পড়তে পারছি বাবা। আল্লাহু আকবার। আমার একটা ওয়াজ ভাইরাল আছে বাবা, ওই বৈশাখ পীরের ওয়াজ বাবা, ওটা আমি প্রায় করি বাবা, আমার মনটা ভরে। যদি বলছেন কেন, বৈশাখ হুজুরের একটা নাম হচ্ছে বাংলার বাঘ। জোরে বলি, সবাই একটু মিলেমিশে বলো। আমি নবীর কথা বলতে বলতে কেন এসছি বাবা? জি এই জন্য বলে এসছি, আল্লাহ পাক কি নিয়ামত করে শুয়ে রেখেছে বাবা, আমরা কিন্তু চিনতে পারিনি বাবা। আমি নিজে দেখেছি আমার হিন্দু দাদারা তেল পানিলে দাঁড়িয়ে তাকে ফুক নেবে। ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন না কেন? বিয়ে করতে যাবে, বিয়ে আমার জাত আমার মুসলমান বিয়ে করতে যাবে, ওখানকে দোয়া লেচ্ছে, ওখানকে দোয়া লেচ্ছে, গাড়ি ফুল সাজানো রয়েছে, গাড়ি লেবে হুজুরের মজারে। জি আল্লাহ গেট দোয়া লেচ্ছে, দোয়া লেচ্ছে বাবা। জি আমার হুজুরদের আওলাদদের কাছে যেয়ে আল্লাহু আকবার ওখানে একটু দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করো। আমি মাঝে মাঝে যখন একটু ওখানে দেখি, আমি আর উল্টো পাল্টাকে জিজ্ঞেস করি, এগোচ্ছি বিয়ে করতে যাচ্ছি তো এখানে দোয়া লিচ্ছিস কেন? অনেকে বাড়ি মা বাপের দোয়া লেয় না, ওখানকে দোয়া লিচ্ছে। জি আমি জিজ্ঞেস করছি এখানে দোয়া লিচ্ছিস কেন? তো বলতে বসে হুজুর বাংলার বাঘ আল্লাহর অলি, এনার দোয়ালে বিয়ে করতে গেলে বউ ভালো হবে। ওর বেলা ঠিক আছে বাবা, কেন বাড়ির স্টাইল হচ্ছে বউ, ঠিক কিনা বলেন বাবা? বাড়ির স্টাইল কি বউ না? ও যদি একটু উল্টো পাল্টা চলে তোমার গাড়ি ঠিক যাবে? এই কথা বলে না কেন? ওরা যদি উল্টো পাল্টা চলে গাড়ি ঠিক যাবে? এই শাকচুড়োর থেকে বটিয়ার যাবে, কোন খানায় যাবে তার ঠিক নেই। এই জন্য বউরই ঠিক রাখতে হয়, আর ওকে যত্ন বেশি করতে হয়। তরকার নুন হলে বলতে ভালো, সত্যি তোর হাতে রান্না খাওয়ার মতো। বউ কি বলে জানেন? আল্লাহ আমার স্বামী যেন শোনাচ্ছে, কিন্তু নুন হয়েছে বাবা। জি আল্লাহু আকবার। জি ওকে ভালো বলতে হবে, ভালো বলে খুব খুশি, খুব খুশি। আল্লাহু আকবার। জি এজন্য বলছি বাবা খুব সাবধান। বসিরহাটের পীর সুন্দরবনে জলসায় গেছে বাবা, ওদিকে তো সব খালি, আপনারা জানেন ইউটিউবিতে আছে বাবা, ধামা খালি, ধুসনি খালি, কুমড়ো খালি, সন্দেশ খালি, আল্লাহু আকবার, বাবলা খালি। জি সব খালি, সব খালি। আমাকে জিজ্ঞেস করতে খালি কেন? বলতো হুজুর বাগে লেলে সব খালি হয়ে গেছে। জি আল্লাহু আকবার। আর হুজুর যে গ্রামে গেছে নিয়ে গেছে পালকি, আপনার ওই নৌকো করে, ওই গ্রামে ডেলি বাঘ আসে, ডেলি বাঘ জঙ্গল জায়গায়। আর বসের হুজুরকে নিয়ে গেছে একটু দোয়া লেবে, আল্লাহু আকবার, দোয়া লেবে নিয়ে গেছে বাবা। আমার বসিরহাটের পীর আসর পর্যন্ত জলসা করেছে, দোয়া করে দিয়েছে। আর হুজুর বলে দিয়েছে বাঘ, এই জঙ্গলের বাঘ, আমি বসিরহাটের রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, খবরদার যেন তোরা লোকালয়ে আসবি না, জঙ্গলে থাকবি। জোরে বলে কে বলছে? আমার বসিরহাটের পীর। কত বড় হিম্মত বাবা, কত বড় হিম্মত বাবা। বাঘের বলছে জঙ্গলের দিকে তাকিয়ে, বাঘ আমি রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, তোরা যেন গ্রামে আসবি না, লোকালে আসবি না। উনি বলে দিয়ে যাচ্ছে বাবা। কিন্তু আমরা যে যদি বলি সুন্দরবনে গিয়ে আমি খোকা ভাই বলছি তোরা যেন আসবি না, বাঘ বলেন দাঁড়া আমি সদ্য আসবে বাবা, ও দেরি করবে না। অত সহজ না বাবা। আজ বসিরহাট মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসা, চোখ বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, ঠিক আছে তুই একটু কাটাবো দেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও বলে বলি আপনারা, আমি বুঝতে পেরেছি এরা মাঝে মাঝে একটা জোটে তো। আল্লাহু আকবার। জি এখন বসিরহাট হুজুর কেবলা বলে গেছেন, আমার মাদ্রাসা আমিনিয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এই ব্যানারে লেখা থাকে না, এই আমার দিক ফেরেন, ওর কথা ও বলুক। জি বসিরহাট আল্লাহ হুজুর কেবলা কি বলে গেছে? আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। এই ব্যানারে লেখা থাকে না, থাকে না? আরে কথা বলে না কেন? ব্যানারে লেখা থাকে না, থাকে না? না আমি আজগইবি বলছি। হ্যাঁ কই এমন একটা হিম্মত দেখান দিন দেখি, এই এমন একটা হিম্মত দেখান দিন দেখি যে আমি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যিনি দান করবে
আমি রুহুল আমিন কবর, আমি বক্তা কবরে শুয়ে দোয়া করব? পারবেন বলতে? না, আল্লামা রুহুল আমিন উনি পারেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও আমার সংগুরুগুরের ভাইরা, আমি আপনার কাছে বলতে যাচ্ছি, শুনে নেন, জেনে নেন। আল্লাহর ওলি মাহবুব তিনি কি করলেন? বাবা দোয়া খায়ের করে দিলেন। দোয়া খায়ের করার পরে হুজুর আমার লেবে এলেন, হুজুর আমার লেবে এলেন। হুজুর আমার ডেকে বলছে, বাবা তোমরা একটা নৌকো ঠিক করো, আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী বলছে, হুজুর আপনি চলে যাবেন, কিন্তু আপনি কি জানেন না, জানেন না এটা হচ্ছে জঙ্গলি জায়গা, যখন তখন বাঘ আসবে, বিপদ ঘটিয়ে দেবে, কে হবে? ও ভাইরা রে, বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, সুন্দরবনের মানবকে জেনে রেখে দিও, আমি রুহুল আমিন যে নৌকায় থাকবো, ওই নৌকায় কিন্তু বাঘ আসবে না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি রুহুল আমিন যে নৌকায় থাকবো, বাঘ আসবে না। মাঝিকে বলছে, মাঝি তুই শুধু দাঁড় ধরবি, আর আমি নৌকায় বসে দোয়া করব, নৌকা গড় গড় করে যাবে। মাঝি বলছে, হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি, তুমি একলা নৌকোলে যাও, আমি যাবো না। বসে হুজুর বলছে, বাবা তোরা তো লোক ভালো না, আমার দাওয়াত করিলি, তাইলি এই বাঘে খাবাবি বলে তাই? বলছে, হুজুর না, আপনি কেমন? আরে আওয়াজ আগে ভালো ছিল, ঘাগো দিচ্ছ কেন? তুমি মনে করছো বাড়ালি বোধহয় খুব সুন্দর হবে, আগে আওয়াজটা খুব সুন্দর ছিল, বেশি বাড়াবে না, একে তো তোমার বুঝতে পারতিস কিরা। জি তো মাশাআল্লাহ। এইবার হুজুর কেবলা ইকোটা কমিয়ে দেন, ইকোটা কমিয়ে দেন। জি এবার হুজুর কেবলা কি করলেন? রাতটুখানি থেকে গেলে হুজুরি জায়গা করে দিয়েছে বারান্দায়, বাবা ফাঁকা বারান্দা, ওদের তো গিরিল নেই। আল্লাহর ওলি উনি বারান্দায় পড়ে আছে। জি গভীর রাত, বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে বসে আছে। আচ্ছা বলুন, দরজা খোলা যাবে? বা বাঘের দেখো, বাঘ যদি চোখে দেখে মিনা খালাক না। আল্লাহর ওলি বসিরহাটের পীর কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু বাবা বারান্দায় বসে আছে, হাতে একটা তসবিহ বাবা ইল্লাল্লাহ জিকির করছে। ও ভাইরা রে, চিৎকার করে ডেকে বলছে, রে বাঘ তুই আমার কাছে চলে আয়, আমি তো দোয়া করে দিয়েছি, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়, চলে আয়। ওই বাঘ কি করে বুঝলো আল্লাহর ওলির ডাক? বাবা কি করে জানলো? ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। আল্লাহর ওলির বিছানায় বাঘ এসে ঘাপটি বেড়ে বসে গেছে। ও ভাইরা রে, ও সংগমের তরুণেরা, আজ তোমাদের কপাল, তোমাদের নসিব বাপ, এখান থেকে অল্প পথ গেলে আল্লাহর ওলির মজার, আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির মজার, আল্লাহর ওলির রওজা তোমরা দেখতে পাও। সেই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা বাঘের সঙ্গে কথা বলতে লেগেছে। আরে বাঘ রে, তুই থাকবি জঙ্গল, আমি থাকবো লোকালয়, কেন বল? যদি আমার গন্ধ শুকে আসিস, তবে আমার নাম শুন, আমার নাম রুহুল আমিন। অবাক আরো শুনিল আমার পীর মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আমার পীর, বাবা নিজের নাম পীরের নাম বললেন। বাঘ কি করে বুঝলো, কি করে জানলো? সামনের পা দুখানা তুলে কাঁদে। ও বসিরহাটের পীর, আজ কেন এসেছে আপনার কাছে আপনি জানেন না? জানেন না আমি জঙ্গলের বড় বাঘ। আজ আপনি হলেন বাংলার বাঘ, আর আমি সব জঙ্গলের বাঘ। আপনি চলে গেলে দেখা হবে না,
তাই জঙ্গলতে চলে এসেছি, ওই বাংলার বাঘের সঙ্গে আমি একটু মোলাকাত করে যা। হুজুর একটু দোয়া করবেন, আমি চলে যাচ্ছি। বাঘ দোয়া নিয়ে চলে গেল বাবা। সকালবেলা বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে আমার পীর বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি ফজরের নামাজ পড়ছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে। জি, বাড়িওয়ালা তো অবাক, বাঘ এলো কিন্তু নিয়ে গেল না, এ কেমন মানুষ ইনি। বাড়িওয়ালার মনে একটা কৌতূহল জাগলো, পাগলের মতো গ্রামে ছুটে গেল। ও ভাই ভাই জলদি করে চলে আয়, আমার বারান্দায় বাঘ এসছে। গ্রামবাসী অবাক, এই তোর বারান্দায় বাঘ? বলে আমার বারান্দায় বাঘ। আয়। ও ভাইরা রে, গ্রামবাসী দৌড়ে এসে থাকে, বাঘ না বাঘ না, আল্লামা রুহুল আমিন। ডেকে বলছে, হারে বাড়িওয়ালা, হারে গ্রামবাসী, তুই বললি বাঘ বাঘ বাঘ, বলে শুনেলে জেনেলে, আমরা পরীক্ষা করার জন্য রাত্রে হুজুরকে রেখেছিলাম, গতকালকে নৌকা জোকে তুলে দেব দেয়নি, শুনেলে জেনেলে। ওরে ওরে গ্রামবাসী শোন, গত রাতে বাঘ এসেছিল, আমি জানলা খুলে চোখে দেখেছি। ও গ্রামবাসী রে, ইনি কত আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু গো। ওই বাঘের সঙ্গে, আরে বাংলার বাঘের সঙ্গে বলে আজকের মোলাকাত হয়ে যা। তাই গ্রামবাসীরা, সুন্দরবনের মানুষেরা পরিষ্কার করে বলেছিল, বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন হুজুর আমার জীবন তৈরি করে, জীবন গড়ে আজকের বসিরহাটের মাটিতে ঘুমিয়ে গেছে। তাই লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্ত এখনো পর্যন্ত যেখানে যাক না কেন একটু মজারটা শুয়ে একটু জিয়ারাত করে যায়। আমি আপনাদের হাতে ধরে বলবো, আমার মতো বক্তা যদি বসিরহাটের বিরুদ্ধে বলে, জি হাত জোড় করে বলছি, আপনারা কথা শুনবেন না, শুনবেন না। আমি নিজে আমার বসির হুজুরকে আমি চোখে দেখিনি, আল্লাহ আমার চোখে দেখাননি, আমি দেখতে পাইনি, তখন আমি মার পেটে আসিনি। কিন্তু ওনার সাহেবজাদা মরহুম আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে আমি বহু জলসা করেছি বাবা, বহু জলসা। ইটিন্ডা মাদ্রাসা আমি জলসা করেছি মরহুম আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে। বড় বড় আলেম, যেটা আমার অস্ত আজকালের ওয়াজ না বাবা, আপনাদের দোয়া। জি আমি জানি ওনার কত বড় আল্লাহর ওলি। এখন সব নয়া নতুন গজাচ্ছে আর বলে বলে বেড়াচ্ছে আমি আমি। তুই কি, তুই কি? যদি আমি হস সুন্দরবনে চল, বাঘের কাছে চল, ফিরে আয়, তবে তো বলবো আমি। হ্যাঁ জি, মার গল্প মাসির সাথে চালাচ্ছ, খুব সাবধান বাবা, খুব সাবধান বাবা। ইমান লুটে লবার একটা রাস্তা তৈরি হয়ে গেছে বাবা, খুব সাবধান। বসিরহাট আর ফুরফুরা মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আচ্ছা, আমি আপনাদেরকে বাজে কথা বললাম? এই কথা বলে বাজে কথা বললাম না? আমি ফুরফুরা বিরোধী বললাম? আমি বসিরহাট বিরোধী বললাম বাবা? না, মেনে চলবেন। আমি খোকা ভাই মেনে চলি বাবা। আমার যত ওয়াজ আছে ইউটিউবে দেখেন, হাজার হাজার বসিরহাট আর ফুরফুরার ওয়াজ, আপনাদের দোয়া। জি, এজন্য বলছি বাবা, ভালো কাপড়ে ন্যাকড়া ভালো, ঠিক কিনা বলে? ভালো কাপড়ে ন্যাকড়া ভালো। আপনি যদি মরণের পরে যদি যে বলেন আমি বসিরহাট পীরের আওলাদের মুরিদ, আমি বসিরহাট হুজুরের ভক্ত, আমি দাদা পীরের ভক্ত, আমার মনে হয় আযাব একটু কম হবে। আর যদি বলো খোকাবারের ভক্ত, হাতালি খুলে চালাবে, বলবেন হাতালি খুলে লাগিত। জি, অত সহজ না বাবা। জি,
ভালো কাপড়ের ন্যাকড়া ভালো, সেইখানে একটু চেনার চেষ্টা করুন, লাভ হবে। যে কথা আমি বলছিলাম ভুলে যাইনি বাবা, সেই ছোট্ট বাচ্চা মনে আছে আপনাদের? ওহদের ময়দানে, এই ওহদের ময়দানে ছোট্ট বাচ্চা আল্লাহ নবী নিয়ে গেলেন ওহদের ময়দানটা। আল্লাহর হাজি যারা চোখে দেখেছে ওই ময়দানটা বাবা, ভাইরা বাবাজিরা যারা চোখে দেখেছে, চোখটা তাদের জুড়িয়ে গেছে। আমার নবী পাক যখন ওহদের ময়দানে গেলেন, দুটো দাঁত শহীদ হয়েছিল, আপনারা শুনেছেন জানেন। ওই বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে গেল, ও ভাইরা রে, বেঈমানেরা যত তীর মারতে লাগলো নবীর দিকে, কারণ নবী হচ্ছে কমান্ডার, নবী হচ্ছে সেনাপতি। নবীকে যদি ফেলা যায়, নবীকে যদি আপনার শেষ করা যায়, তাহলে যুদ্ধে আমরা আর কোনো আপনার মুসলমান জিততে পারবে না। এই বলি বাবা আপনার লক্ষ্য করে তীর মারতে লাগলো। ও ভাইরা, নবীর প্রেম ভালোবাসা কারে বলে? ওই বাচ্চা ছেলেটা লাফে লাফে নবীর পদা তীরগুলো বাবা বুকে বাচ্চা ছেলে, 5-6 বছরের ছেলে, বলুন আর কত তীর নেবে বাবা, আর কত তীর নেবে বাবা। জি, নবীর পাগল। আর আজকালকার আমাদের এখন বাচ্চা কাচ্চা মোবাইলের পাগল, মোবাইলের পাগল। মোবাইল না দিলে ভাত খাচ্ছে না। আবার বউ স্বামীর বলতে মোবাইল এনো, মোবাইল এনো, আমার ছেলে ভাত খায় না। আল্লাহ আকবার, আমার আছি কোথায় বাবা? জি, আমার দুঃখ লাগে বাবা। আজ আমরা সব পরিবর্তন হয়ে গেছি বাবা, সব পরিবর্তন হয়ে গেছি। আমাদের ছেলেদের চুল কাটার ডিজাইন দেখেছো? কিছু কিছু ছেলের বাবা, সবার বলছি না বাবা, কি ডিজাইন, কমনি পেয়েছে ডিজাইন। নবী বলেছে 3টে ডিজাইনে কাটা সুন্নত, আর ইজা কেটেছে কোন সুন্নত আল্লাহ জানে। তারপরে দেখেন বাবা, আমরা ছোটবেলা, আপনারা জানেন বাবা, দড়ি দোয়া প্যান্ট পরেছি, দড়ি দোয়া প্যান্ট বাবা, ঠিক কিনা বলেন? গাড়ালাল্লা প্যান্ট আমি নিজে পরেছি বাবা, ছেঁড়া দড়ি দোয়া প্যান্ট। জি, গাড়ালাল্লা প্যান্ট। আর এখন কি দিন উঠেছে বাবা, ছেঁড়া প্যান্ট, শুট পড়েছে ছেঁড়া। নদিয়ায় জলসা করতে গেছি, 8-10 বছরের ছেলে ছেঁড়া প্যান্ট পরে এসে ওর বাপ মাথায় ফু নেবে। আমার বলতে হুজুর ফু দাও, আমার তোর পাশায় ফু দেবো। আমার বলতে কেন হুজুর? হ্যাঁ বলতে এই প্যান্ট কি করে কিনলে তুমি বাপ? আমি ছেলেটা বলতে এই করছি, তোর বাপ কত বড় বব্বর, কত বড় বব্বর, এই প্যান্ট তোরে কিনে দিল, এই প্যান্ট তোরে কিনে দিল। আমি একটু বললাম বাবা, ছেলেটা কি বলছে জানেন? দ্যাট ইজ কায়দা। ছেলেটা বলছে আমার, বলছে দ্যাট ইজ কায়দা, ওই ছেঁড়া নাকি প্যান্ট কায়দা। তাই বললো এ করছি, তাহলে আর একটা কায়দা কর। বলছে হুজুর কি? আর তুই প্যান্ট খুলে বাড়ি যা, বাড়ি গিয়ে বলবি এটা আর একটা কায়দা। জি, আমরা আছি কোথায় বা? চিন্তা করলেন? আর আমাদের সন্তান কি হচ্ছে বাবা? তুমি মনে করছো মরণের পরে আমার ছেলে কবরে কাঁদবে, লিও। এই তোমার ছেলে কবরের কাছে মোনাজাত করবে, লিও। সে ছেলে তৈরি করতে পারোনি বাবা, সে ছেলে তৈরি করতে পারোনি যে তোমার কবরে কাঁদবে না। আল্লাহ নবী, রহমতের নবী, তাকিয়ে দেখে ছেলেটার বুকে কয়েকটা তীর বিঁধেছে বাবা। ছেলেটা জমিনে লুটকে পড়ে গেল। ভাইরা বাবাজি কি বলবো, ছেলেটা কাতরাতে লাগলো, তখনও জিন্দা। নবী গো আর বাঁচবো না, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাঁচবো না, বাঁচবো না। তো একটা কথা বলে দে, আমার মার সালাম বলে দেবে। হাই নবীজি, আমার মাকে সালামটা বলে দেবে নবী গো। আর আমার মা জননীকে বলে দেবে, আমি মার সন্তান বেঁচে নাই, আমি দুনিয়াতে চলে যাচ্ছি নবী। তো একটাই কথা বলে যাচ্ছি নবী গো, কিয়ামতের ময়দানে আমার কথা আপনি যেন ভুলে যাবেন না। সংগ্রামের তরুণ বন্ধুরা, যুবকেরা, এই যে মহরম চাঁদে মাহফিল দিয়েছ, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, কে কি বললো দেখার দরকারে প্রতি বছর করবা, একটু মোনাজাত করে দোয়া করবে বাবা, ছোট হলে করবে বাবা। জানো না, জানো না, কিয়ামতের মুসিবতের ময়দানে নবীর নাতে হাজার হতে কাতারে আল্লাহ তোমার লাইনটা কিন্তু বানিয়ে দেয় করবে। সারা পৃথিবী জুড়ে মহরম পালন হচ্ছে বাবা। এই আমি হাওড়ার থেকে আসার পথে দেখলাম রাস্তার সাইডে মহরম পালন হচ্ছে বাবা।
মিলাদ হচ্ছে বাবা, জি অনেক জায়গা হচ্ছে। তাই বলি ভাই রে, ও তরুণ যুবকেরা, কি মাহফিল তোমরা দিয়েছো একটুখানি তোমাদের বুঝিয়ে দেয়। আমার নবীর নাতি বড় গরিব বাবা। ও ভাই, মায়ের কাছে দুই ভাই গলা ধরে কাঁদছে, মা গো দুদিন পরে ঈদের জমাত, ও মা আমরা আলীর বেটা ফাতেমা রক্তের জিগার নবীর সন্তান, আমরা ঈদের মাঠে যাব, নামাজ পড়বো। আজ মদিনার ছেলেরা মদিনার মেয়েরা নতুন জামা পরিতে যাবে, আমরা নবীর নাতি, আমরা নতুন জামা কি পাবো না। নবীর মেয়ে চোখের পানিগুলো ফেলে সরদার করে কাঁদে, মানিক গো আমি তোদের নতুন জামা দেব, আমি মা ফাতেমা গরিব, আমি তোদের জামা দিতে পারবো না। হাজার হাজার মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমার দয়ার নবী বিশ্ব নবী আমার নানা ঈদের ময়দানে নামাজ পড়াবে, আর আমরা দুই ভাই পিড়ে নামাজ পড়বো, এই পথতালি দেওয়া সেরা জামা গায়ে দিয়ে আমাদের মান সম্মানের ব্যাপার, আম্মা জামা দি। আম্মা আম্মা দুই ভাই দুটো জামা দি। এখান থেকে 50 বছর আগে আপনারা কি দেখেছেন শঙ্করপুরে একটা জামার জন্য আহা ছেঁড়া জামা গায়ে দিয়ে সব নামাজ পড়েছেন বাবা, কি কষ্ট ছিল বাবা, অনেকের খাওয়া হতো না, জি কত কষ্টে জীবন যাপন করেছেন বাবা। নবীর নাতি মার কাছে কাঁদছে, মা গো ও মা, মা আমাদের দুই ভাই দুটো জামা দেবা না মা। আল্লাহ নবীর মেয়ে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আসলে চোখের পানি মুছে বলছে, মানে এবছর তোদের জামা হবে না, তোরাই পুরনো জামা গায়ে দিয়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়বি, আমি তোদের জামা দিতে পারবো না, কারণ তোর আব্বা 3 দিন মদিনার বাইরে মজুরি করতে গেছে, তোর আব্বা এখনো ফিরলো না। আল্লাহর নবীর নাতি ডেকে বলছে, ও মা, মা তবে একটা কাজ করো, একটু অনুমতি দাও, আমরা নানার বাড়ি যাচ্ছি, নানার কাছ থেকে আমরা আজকে দুটো জামা নেব। ফাতেমা তো জানে নবীর অবস্থা কি, একমাত্র মেয়েরা জানে বাপ মার অবস্থা বাবা। এই আল্লাহ যাদের মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে মেয়ে কি আদরের জিনিস বাবা। ছেলে কিন্তু এত না বাবা, জি ছেলে কিন্তু এত না, মেয়ে যাদের আল্লাহ দিয়েছে তারাই জানে এ কি মায়ার জিনিস বাবা। শুধু দুদিন আগে ফোনে বলবেন মেয়ের কাছে, মা আমি তোমার বাড়ি যাচ্ছি মা, ও মেয়ে কি খুশি, আমার আব্বা আসবে, আমার মা আসবে, কি খুশি বাবা। জি আল্লাহর নবীর মেয়ে অনুমতি দিলেন, দুই ভাই গলা কানা দড়ি গুটি 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 পায় বাবা মদিনার মসজিদে চলে গেছে। ও নানা, ও নানা আমাদের সালাম লাভ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ও ভাই, বিশ্ব নবী মদিনার মেম্বারে বলে দিল, দৌড়িয়ে লোক দুই নাতির গলা কানা জুড়ে সালামের জবাব দিয়ে বলছে, নানু ভাই আহে তোরা কলিয়া, আরে নানু ভাই তোরা আমার খবর দিলি নি কেন, আমি তোদের বাড়ি যেতাম গো, এত কষ্ট করে তোরা এলি কেন বল বাপ, আয় আয় আমার বুকের মধ্যে তোরা চলি আয়। আমার দিনের নবী দুই নাতির কত ভালোবাসত, দুই নাতির কত মা কত কিতাবে লেখাছে গো। আমার নবী পাক দুই নাতির মুখে দিতে আগে বলছে, মানিক তোরা জান কি বলবি বলবি, বলে নানু দুদিন পরে পড়াবে। ও নানা আমরা দুই ভাই ঈদের মাঠে যাবো না, নামাজ পড়বো না। আমার নবী পাক দেখছে, নানু ভাই কেন তোরা নামাজ পড়বি না, ঈদের মাঠে কেন যাবি না বল, তোরা আমার নয়নের নাতি, বল তোরা কি যাবি না, তোরা কি নামাজ পড়বি না? না 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 আমরা ঈদে যাব না,
নামাজ পড়বো না। আল্লাহর নবী চিৎকার করে ডেকে বলছে, নানু ভাই তোরা কেন যাবি না বল, কি হয়েছে বল বল। বলি না না, আজকের মদিনার যুবকেরা ছেলেরা, মদিনার মেয়েরা আজ তারা নতুন জামা পরিদের মাঠে যাবে না না গো। আর আমরা হলাম আলীর বেটা, যার নাম আসাদিল্লাহিল গালি। আমার আল্লাহ আমার আব্বাকে বাঘ বানিয়েছে, আল্লাহর বাঘ, আর আমার মা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী, আর তুমি হলে আল্লাহর দোস্ত নবী গো। আমার নানা গো, আমাদের দুটো জামা নেই। নানু, ও নানু, আমাদের দুটো জামা নেই। আমরা মায়ের কাছে বলেছি, মা কাঁদে, মা আমাদের জামা দিতে পারলো না, মা কাঁদে। আই নানু, তাই তোমার কাছে এসেছি, একটু আবদার মেটাবো, আমাদের দুই ভাইয়ের দুটো জামা দাও, আমরা আনন্দ করি ঈদের নামাজ পড়বো। আরে ভাইরা রে, নবী আমার জামার কথা শুনে মাথা নিচু করে কাঁদে। আমার নবীর চোখের পানি গড়িয়ে যায়। দুই নাতি ডেকে ডেকে বলে, আমার নানু গো, কেন তুমি কাঁদো? নানু, তুমি কি আমাদের জামা দেবে নাকি বলো নানু? আমার নবী পাক ডেকে বলছে, মালিক একবার আমার পেট দিকে তাকিয়ে দেখ, আমি কি করে তোদের জামা দেব? রহমতের নবী, আল্লাহর দোস্ত, আমার নবীর জন্য কুলমখলুকালা বানিয়েছেন। সেই নবীর পেটে কাপড় বাঁধা, পাথর বাঁধা, আল্লাহ নবী কি করে জামা দেবে রে? মানিক একটা বার তাকিয়ে দেখ, আমার পেটের দিকে চেয়ে দেখ, আজকের আমার পেটে কাপড় বাঁধা, আজকের আমার পেটে পাথর বাঁধা। ও নানু, তোমার পেটে পাথর কেন? তোমার পেটে কাপড় কেন? আহ, ডেকে বলছে, মানিক আমি 7 দিন কিছু খাইনি। আহ, দেখ আমার পেটের দিকে তাকিয়ে দেখ, আমি কিভাবে জীবন যাপন করছি তাকিয়ে দেখ। দুই বাচ্চা মাথা নিচু করে কাঁদছে, নানু আর তোমার কাছে জামা চাবো না। ও নানু, আর আমরা ঈদের নামাজ পড়তে যাব না। আল্লাহর নবীর কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যেন জবাব দিতে পারছে না, আল্লাহর নবী উত্তর দিতে পারছে না। আল্লাহর নবী শুধুই কাঁদে। আমার নবীর বুকের জামাটা ভিজে যাচ্ছে দুই নাতির জন্য। নবী আমার সহ্য করতে পারছে না। জি, আল্লাহর নবী রহমতের নবী দুই নাতির মাথা দুটো বুকের মধ্যে টেনে নিয়েছে। আমার নবী হাসানের কাঁধে হাত দেখ, হোসেনের কাঁধে হাত দেখ। আমার দিনের নবী রহমতের নবী মোনাজাত দেয়, আল্লাহ গো তুমি আমার দোস্ত বলেছ, আমার 7 দিন পেটে দানা পানি নেই। আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমি খাবার জন্য তোমার কাছে দাবি করিনি গো, আমি পড়ার দাবি করিনি, আমি জীবনে টাকা দাবি করিনি। আজকে আমি একটা দাবি করব, আমার নানু ভাই আবদার তুমি মিটিয়ে দাও। আল্লাহ, এরা কাঁদতে কাঁদতে বাড়ি গেলে আমি নানা সহ্য করতে পারবো না। এরা যদি চোখের পানি ফেলে, ঈদের মাঠে না যায়, আমি নবী কি করে ইমামতি করব? আল্লাহ, এদের দুই ভাইয়ের দুটো জামা দাও। আহ, আমার রাসূল কাঁদছে, আমার নবী চোখের পানি ফেলছে। আল্লাহ নবী চোখের পানি গড়িয়ে দুই নাতির মাথায় পড়েছে। আহ, ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিলে, জিবরাইল তুমি দেরি করো না, আমার বন্ধু কাঁদে রে। ও জিবরিল, যে বন্ধুর জন্য আমি কুকুর মকলু বানিয়েছি, আর আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না, যা যা জলদি করে দুনিয়া লিবে যা,
মদিনায় লেবে যাক, ওই জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে দু রঙের জামা তুলে সুন্দর করে প্যাক করে আমার নবীর কাছে দিয়ে দিবি। আমার নবীর দুটো নাতি ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়বে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সুন্দর দু রঙের জামা তুলে সুন্দর করে প্যাক করে বিশ্ব নবীর পিছনে সালাম দিচ্ছে। নবী গো আমার সালাম নেন। আল্লাহ রাসূল তাকে দেখে হযরতে জিবরাইল। নবী চোখের পানি মুছে বলছে, ভাই জিবরাইল কোনো খবর আছে? জি। কি খবর? বলে নবী গো আপনি জানেন আপনি যখন চোখের পানি ফেলেন, আপনি জানেন আপনি যখন কাঁদেন, আপনি জানেন আপনার চোখের পানির কত দাম? জানেন না। আপনি যখন কাঁদেন আল্লাহর আরশ মহল্লা কাঁদে। আপনি যখন কাঁদেন সমস্ত ফেরেশতারা কাঁদে। আপনি কাঁদবেন না। আপনি কাঁদছেন দুই নাতির মহব্বতে কাঁদছেন, কাঁদবেন না। আপনার নাতির আবদার আপনি মিটাতে না পারলেও আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। একটু জোরে বলতে পারলেন না? পিছনে ভাইরা বলতে পারলেন না? আমার আল্লাহ কত বড় রহমতের আল্লাহ বাবা, কত বড় মায়ের আল্লাহ বাবা। জি, আমার আল্লাহ পাক কি করলেন? দুটো জামা পাঠিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী দুটো জামা নিয়ে এইবারে দুই নাতির দেবেন বাবা। দু রঙেরই জামা। নবী আমার ঝরঝর করে আরো কাঁদতে লাগলেন। জিবরাইল তো চলে গেছে। হাসান হোসেন ডেকে বলে, নানা গো তুমি এমন করে কাঁদছো কেন? নানা ওই তো তোমার কোলে সুন্দর জামা। নানা গো দাও দাও আমাদের পরিয়ে দাও, আমরা গায়ে দিদের নামাজ পড়বো, মা জননীকে দেখাবো, আব্বাকে দেখাবো, দাও দা গায়ে পরিয়ে দাও। আমার দিনের নবী ডেকে বলুন, আমার নয় নাতি ভাই এই জামা আমি পছন্দ করে দেব না, তোর দুই ভাই পছন্দ করে তুলে নে। কারণ জিবরাইল বলে গেছে ও নবী আপনি পছন্দ করে দেবেন না, ওরা দুই ভাই পছন্দ করে যেন তুলে নেয়। ও ভাই বিশ্ব নবী দুটো নাতি ডেকে বলছি, ওরে আমার বড় ভাই, ওরে আমার ছোট ভাই, এসে আমরা দুই ভাই দুটো জামা নেব। নবীর বড় নাতি ইমাম হাসান ছোট ভাইয়ের গলা কাটা জড়িয়ে, ছোট ভাই তুমি আমার কোল পোষা ছোট ভাই, আগে তুমি পছন্দ করে তুলে নাও, তারপর আমি লোব পরের জামাটা। ছোট ভাই চিৎকার করে ডেকেছে, বড় ভাই তোমার মারপিটের বড় ভাই, আজকে আমি জামা নেব হবে না, তুমি বড় ভাই আগে পছন্দ করে তুলে নেবে, তারপর আমি হোসাইন জামা নিতে রাজি। ভাই ভাই কারে বলে বাবা? আজকের আমরা তো ভাই ভাই বাবা, একটু হিসাব করুন, একটু লক্ষ্য করুন, আমরা তো ভাই ভাই। আর ভাই ভাই কারা ছিল? জি একটু লক্ষ্য করেছেন? এর নাম ছিল ভাই ভাই। জীবনে কোনোদিন ভাই ভাইয়ের মনে দুঃখ দেয়নি, জীবনে কোনোদিন ভাই ভাইয়ের কষ্ট দেয়নি, এর নাম হচ্ছে ভাই ভাই। আজকের আমরা কি করছি বাবা? ভাই ভাইয়ের প্রতি মাওলা লাগিয়ে দিচ্ছি বাবা, ভাই ভাইয়ের জন্য আজকের কোর্ট কাছারি করছি, আমরা থানায় খবর দিচ্ছি, ভাই শিগগির এসো। কেন? তুই মারপেটের ভাই না? এই তুই এক রক্তের ভাই না? তোমার লক্ষ্য নেই, হিসাব নেই? তুমি কি করে আজকের মাওলা ঢোকাও, কি করে আজকের এই কষ্ট দাও বাবা? দিও না, দিও না। দুই ভাই বলছে আমি তুলবো না। আল্লাহ নবী ডেকে বলো, নানু ভাই তোরা দুই ভাই চোখ বন্ধ করে দুটো জামা তুলে লে। দুই নাতি চোখ বন্ধ করে দুই জামা যখন তুললো, নবীর বড় নাতি হাসান সবুজ রঙের জামা তুললো, নবীর ছোট নাতি ইমাম হোসাইন লাল রঙের জামা। দুই ভাই এইবারে গায়ে পড়িয়ে বলছে, নানা গো
আমাদের মাপ কে নিয়েছে বলো? কোন দর্জি বানিয়েছে? নানা। ও নানা, এত সুন্দর আমাদের গায়ে মানিয়েছে নানা গো। একবার বলো বলো কে মাপ নিয়েছে? আমার দিনের নবী কাঁদে, বিশ্ব নবীর চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে, বলে নানু ভাই কি জামা তোরা গায়ে দিলি? ও ভাই, দুই ভাই নানার চোখের পানি মুছে মুছে, নানা গো যে জামা আমরা গায়ে দিয়েছি আমরা মার কাছে আবদার করব। ও নানা, আমার মা আমাদের জামা দিতে পারিনি। নানা গো তুমি যখন জামা দিয়েছ আমাদের মনটা ভরে গেছে, আমরা ঈদের নামাজ পড়ব। দুই ভাই গলাটা জড়িয়ে ছুটে ছুটে বাড়ি গেল। আম্মু 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 আম্মু, এই দেখো আমার নানা জামা দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ছিল ঘরের ভিতরে বসে, হাউ মাউ করে দৌড় এলো। দুটো জামা দেখে মা ফাতেমা হাউ মাউ করে কাঁদতে লাগলো। ও মানিক, এ জামা তোদের কে দিয়েছে বল? বলি না আম্মু, তোমার কাছে আবদার করেছি, তুমি মিটাতে পারোনি, তুমি আমাদের জামা দিতে পারোনি। আমার রহমতের নানা এই দু রঙের জামা আমাদের দিয়েছে। ও নানা, ও মা, মা গো আমাদের মানায় না, আমাদের মানাচ্ছে না। ও ভাইরা রে, মা মা কি জিনিস মা? যার ঘর থেকে লেবে গেছে সোনা, একমাত্র সেই বুঝবে মা যে কি জিনিস, মা যে কি নিয়ামত। রাত 12টা বেজে গেছে, বসিরাতে গেছ, তুমি বাড়ি আসছো না। মা বারান্দায় দাঁড়িয়ে তোমার কথা চিন্তা করছে, আমার মানে কেন দেরি করছে, দিনকাল ভালো না। আমার মা বলে ডাকলে আমি মা ঘুমাবো। ও ছেলেরা, ও তরুণ যুবকেরা, পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি গো, এ মাকে জানে জীবনে কাঁদাবে না। বসিরহাট থেকে যখন বাড়ি আসবে, তোমার ছেলে মেয়ে যদি মিষ্টি মিষ্টি আনবে, বিবিজন আনবে, একটা ঠোঙা মা জননীর দিও। তোমার মা বদরতল হসপিটালে একটা শাড়ি কাপড় রক্তে ভিজেছে গো। তোমার মা যে কত কষ্ট করে মানুষ করেছে, ওই মা একবার যদি খুশি হয়ে না জীবনে মুখ হাসি দিয়ে ফুটে যায়, আল্লাহ পাক তোমার জান্নাত, দয়ার জান্নাত আল্লাহ পাক মায়ের ওসিলায় দিয়ে দেবে। সেই মা কাঁদাবেন না, সেই মার মনে আনন্দ দেবেন, সেই মায়ের মনে খুশি করবেন, মার কিছু এনে খাইয়ে দেবেন, মা খুশি হবে। মা যখন মেয়ের বাড়ি যাবে, ও ছেলে মার আসলে কিছু টাকা দিও বাবা, দিও। মা অনেক কষ্টের বিনিময়ে তোকে মানুষ করেছে বাবা, অনেক কষ্টের বিনিময়ে তোমার মুখের দিকে তাকিয়েছে বাবা। ডাক্তার বলেছে সন্তান মরে যাবে, আর মা হসপিটালে শুয়ে বলেছে আল্লাহ মরণ যদি দাও আমার দাও, আমার পেটের সন্তানটা বাঁচিয়ে দাও। এ কথা মা ছাড়া কে বলবে শোনা? সে মাকে কবর দিয়েছো লাইলাতুল আশুরা, জি আল্লাহু আকবার, আগামী বুধবার তথা যদি পারেন দুটো ফকির মিসকিন খাইয়ে দেবে, যদি কিছু পারেন ফকির মিসকিন খাইয়ে দেবেন। আপনার বাড়ির আশপাশে ফকির মিসকিন নেই, খাবে। মাহারা বাবারা বাচ্চা নেই, একটু বস্ত্র কিনে দেবে। কেন? নবী পাক বলে দিয়েছেন, হাদিসে বলা আছে যদি মুহররমে লাইলাতুল আশুরার দিন কেউ যদি কোনো মিসকিন ফকিরকে খাওয়ায়, 1 বছর আল্লাহ পাক তার দানার অভাব দেবে না। একটু জোরে বলতে পারলেন? লাইলাতুল আশুরার দিনে কাউকে যদি কিছু দান করে টাকা পয়সা, আল্লাহ পাক 1 বছর তার পকেট ফাঁকা দেবে না। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ করবেন। তবে এখন বর্তমান কিছু কিছু জায়গা আছে
বলছে কি জানেন, ফকির মিসকিনে দিতে হবে না, আমি মাদ্রাসা করেছি, আমার দাও, আমার দাও। ও বাবা, তোমার বাড়ি গাড়ি পাথরের হচ্ছে, তোমার দিয়ে কি করবো আমি? আমার কথা বুঝতে পারোনি? আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, খুব হিসেব করে কাজ করো। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো বাবা। আমি খোকা ভাই বললে আমাকে দেবে কেন? কি জন্য দেবে? খুব হিসেব করে কাজ করবো, আল্লাহ পাক বরকত দেবে বাবা। হ্যাঁ, মাদ্রাসায় এতিম মিসকিন পড়ে, দিতে হবে তাদের, তবে লক্ষ্য রেখে দিতে হবে বাবা। যেমন বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা দান করলে আমি রুহুল আমিন কবরের সঙ্গে দোয়া করব। জোরে বলে এখানে দিলে একটু গ্যারান্টি আছে বাবা, গ্যারান্টি আছে। এখানে দিলে মনে হয় আমার পয়সাটা ঠিক জায়গায় যাচ্ছে বাবা। এখন ওরা জমি কেন, জায়গা কেন, ব্যাপারটা আলাদা বাবা। আমি বসিরহাট পীরের দিকে তাকিয়ে দেবো বাবা, লক্ষ্য রাখবেন। জি মা, ও মা, মা গো, তুমি জামা দিতে পারোনি, আমার নানা জামা দিয়েছে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী, আহা জান্নাতের রানী, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল, গুটি গুটি পায় আল্লাহ নবীর মেয়ে বাপের বাড়ি যায়। বাবা মদিনার মসজিদে সালাম দিয়েছে, আব্বা জান সালাম লিন। আমি আব্বার কলিজার পাড়া মেয়ে মা ফাতেমা যেই আব্বার সালাম দিয়েছে, আল্লাহ নবী ভিতরে ছিল, বেরিয়ে এসেছে। ও মা, মা, ও মামা, তোর বাচ্চার আমি তো জামা দিয়েছি, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, তুই তো ঈদ জামা দিতে পারিসনি। মেয়ে বলে, আব্বা রে, কি জামা তুমি দিলে বলো আব্বা? আমি মা কেন এই জামা চোখে দেখলুম রে, মা কাঁদে। ফাতেমা চোখের পানিগুলো বুক, আবার আসলটা বিজারি, আব্বা গো, এ জামা আমি তো চাইনি। আমার নবী চিৎকার করে ডেকে বলে, মা গো, এই জামার ব্যাপার তুই কি করে জানিস বাপ? নবীর মেয়ে বলে, আব্বু, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার বড় ছেলে বিষের বোতলে খেলা করছে, আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আব্বা, সেই রং সবুজ রঙের জামা, লাল রঙের জামা চোখে দেখলাম। আমার নবী পাক দেখে বলছে, মা গো, মার স্বপ্ন বৃথা হয় না। ও মা, মনে রেখে যে রেখে দে, আমি তোর আব্বা বলছি, জেনে জেনেলে। আল্লাহ জিবরাইল আমার বলে গেছে, আমার বড় নাতি মামা হাসান একদল দুশ্মনেরা তারা বিষ পান করাবে, আমার বড় নাতি বিষ পান করে দুনিয়া থেকে চলে যাবে গো। আর আমার ছোট নাতি একদল দুশ্মনেরা এই কারবালা মোর ময়দানে আমার ছোট নাতির গলায় ছুরি দেবে, রক্তে লাল করে দুনিয়াতে চলে যাবে। তাই নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে বলছে, আব্বা বলো, আমার মানে কেমন করে মরবে, কেন বলো? নবী পাক ডেকে বলে, মা গো, কোনো চিন্তা নেই, আমার হাজারো ওদের শহীদ আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের ময়দানে আমার উম্মত মুতানি আল্লাহ নাজাত মুক্তি দেবে। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর। সেই কারবালা, আমার আগের বক্তা ভাই বলছিল, সুন্দর আলোচনা করছিল, আমি একটুখানি শুনেছি বাবা। কারবালার কথা শুনলে কলিজা ফেটে যায়। সেই কারবালা, কারবালা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর নাতির মোহাব্বত, ভালোবাসা আমাদের যেন বুকে তুলে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম দেয় নবীর নামে। সবাই দাঁড়ান বাবা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
আমার মা বোনেরা বেটিরাও দাঁড়াবে। মেয়েদের বলছি, আমার মা বোনেরা বেটিরা যে যেখানে আছেন আপনারাও দাঁড়াবেন। কারণ এই সালাম আমি নিজে দেখে এসছি বাবা। মদিনাতুল মুনাওয়ারায় আমার বিশ্ব নবীর দরবারে মেয়েরাও দাঁড়িয়ে সালাম পড়ছে। মেয়েদের লাইনটা আলাদা, আমি নিজে দেখেছি বাবা। মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তে আমি নিজে দেখেছি। এজন্য মেয়েদের বলছি, মা বোন, তোমরা যারা এই মহরমের চাঁদে এসেছো, তোমরা একটু দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দাও। আমার রসুল বড় খুশি হোক। সব একটু চিল্লে আওয়াজ তুলে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি। ইয়া নবী সালাম এই দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি জিনিস ও তিনি, চিনল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম আই নবী লাউসা আলামা আমার, আই নবী লাউ সালাম আমাদের সবার, আই নবী লাউ সালাম এ বাংলার আমরা যে উম্মাত হে গুনেগার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালামা। সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতুজা বিজামালিহি হাসুনাতু জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা। সবাই বলে আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না,
পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা পানি তারা নাহি দিল আসম কাতির মারিল পানি পিয়া হইনি শিশুর কলিজায় তীর বিদিল পানি পানি করে আজগার কোক তুলার কেদনা পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আয় আল্লাহ তাআলা আমি এই জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম আয় আল্লাহ আমার তওবা কবুল করুন বলুন আমিন সবাই হাত তোলেন আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার এই শঙ্করপুরের জমিনে বসে বাদ মাগরিব থেকে এই লাইলাতুল আশুরা তথা মুহররমের চাঁদে হাত দুখানা তুলেছি আমাদের এই মাহফিলটা আপনি কবুল করে নিন আয় আল্লাহ বাদ মাগরিব থেকে আলেম ওলামারা আলোচনা করেছেন বিশেষ করে আমার ভাই ইমাম সাহেব আলোচনা করেছেন আলোচনাগুলো কবুল করুন আল্লাহ আমাদের মাহফিলটা কবুল করুন আয় আল্লাহ রে এই মাহফিলে বসে যারা দোয়া দুরূদ তেলাওয়াত করেছে আল্লাহ এই সবে নজরানাগুলো সকলের আগে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবারে পৌঁছে দি আয় আল্লাহ সাহাবা ইকরাম তাবা তাবিঈন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উহুদ বদর খায়বার কারবালা হাসান হোসেন দরবারে পৌঁছে দি আয় আল্লাহ পীরের বীর দাস থেকে আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন আল্লাহ আমার বড় পীরের দরবারে পৌঁছে দি এই ভারতের রাজা খাজা বাবা গরিবের নওয়াব আজমিরের মাটিতে ঘুমিয়ে আছেন হুজুরের দরবারে দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আয় আল্লাহ আমার ফুরফুরা শরীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওনার পাঁচ আওলাদ আওলাদের আওলাদ সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আয় আল্লাহ আমার বসিরহাটের পীর আল্লাহ আমার রুহুল আমিন বসিরহাটের বাগান ধন্য করে ঘুমিয়ে আছেন হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আয় আল্লাহ খোলাফতার জমিনে ফজলুর রহমান দরগাপুরি আমাদের হুজুর হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন আমার পানি গোবরার জমিনে আল্লাহ বড় হাফেজ হুজুর কেবলা দাও সব পৌঁছে দিন আমার পীর চাঁদপুর হুজুর কেবলার দরবার সওয়াব খানা পৌঁছে দিন আয় আল্লাহ এই মাহফিলের বেটা ছেলে মেয়ে ছেলে যারা হাত দুখানা তুলেছি অনেকের মা নেই বাপ নেই নানা নেই নানি নেই দাদা নেই দাদু নেই যারা জনম জনের ঘুম ঘুমি যারা কবরে তাদের কবরটা নূর বানিয়ে দিন আয় আল্লাহ রে এই মাহফিল যারা কায়েম করেছে দিয়েছে
কত কষ্ট ধারা করে চালা মাহফিল কবুল করিলেন, ওদের মনের তামান্না পুরা করে দিন। আমার বসিরহাট পীর, আমার খাজা বাবা পুরপুরার পীরের রুহানি দোয়া ওদের ঘরে আল্লাহ পৌঁছে দিন। আয় আল্লাহ, আরো দোয়া চাই যত ভাই আমার বুঝে আছেন, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাগানে বিলে খালে মরণ দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।